মহিলা চিকিৎসক খুনের ঘটনায় মিলল নয়া তথ্য। বেশ কয়েকদিন আগেই আরজি করের মহিলা চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের পর থেকেই তোলপাড় সব মহল। কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত গিয়েছে সিবিআইয়ের হাতে। আগে ময়না তদন্তের রিপোর্টে নির্যাতিতার হাড় ভাঙার কোনো প্রমাণ মেলেনি, তবে এবার অটোপসি রিপোর্টে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে গায়ে কাটা দেবে আপনারও। পোস্টমর্টম রিপোর্ট অনুসারে নির্যাতিতার শরীরে মিলেছে আঘাত ও ধস্তাধস্তির প্রমাণ মিলেছে ধর্ষণেরও। এমনকি তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শুধু শারীরিক আঘাতই নয়, ভয়ঙ্কর যৌন নির্যাতন এবং ফোর্সফুল পেনিট্রেশনের প্রমাণও পাওয়া গিয়েছে। নির্যাতিতার মাথা, মুখ, ঘাড়, হাত এবং যৌনাঙ্গে 14টিরও বেশি গভীর ক্ষতের চিহ্নের কথা উল্লেখ করা হয়েছে। খুনের কারণ হিসেবে জোর করে শ্বাসরোধের কথাও বলা হয়েছে অটোপসি রিপোর্টে। এমনকি খুনের পদ্ধতি হোমিসাইড। রিপোর্টে ফুসফুসে রক্তক্ষরণ এবং শরীরে রক্ত জমাট বাঁধার স্পষ্ট উল্লেখ আছে, তবে হাড় ভাঙার কোনো প্রমাণ নেই। রক্ত এবং অন্যান্য শারীরিক তরলের নমুনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে বলেই জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।